দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সিনিয়র রিপোর্টার ফারুক বাবু, যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, জাকসু নির্বাচনে ভোটের প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দর্শকদের জানাবেন। বিপাশা, আপনি যেমনটি বলতেছিলেন যে 33 বছর পরে এখানে নির্বাচন হচ্ছে, জাকসু নির্বাচন। তো জাকসু নির্বাচনকে ঘিরে আসলে শিক্ষার্থীদের মাঝে যে উৎসাহ আমরা বিগত দিনে যখন প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন সেখানে ছিল, এবং সেই সাথে আসলে এখানে 4টি প্যানেলের নির্বাচন হচ্ছে এবং স্বতন্ত্র প্যানেল রয়েছে 2টি। তারাও বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে যুক্ত রয়েছেন, এবং সেই সাথে আসলে ছাত্রদল বা ছাত্র শিবির তারাও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং সেই প্রতিদ্বন্দ্বী হিসেবে আসলে এখানে এই জাকসু নির্বাচনে কোনো প্রার্থীর বিরুদ্ধে আসলে ওই ধরনের গুরুতর কোনো অভিযোগ ছিল না। তবে সকল প্রার্থীরই একটা অভিযোগ ছিল যে প্রাক্তন শিক্ষার্থী বা বহিরাগত যারা রয়েছেন এখন তাদের ক্যাম্পাসে অবস্থান নিয়ে তাদের বেশ কিছু কথা ছিল, এবং সেই অবস্থান গত রাতেও জাকসু নির্বাচনে ছিল, এবং সেই বিষয় নিয়ে আসলে সারা রাত শিক্ষার্থীদের মাঝে একটা হট্টগোল পড়েছিল যে সাবেক শিক্ষার্থীরা কেন এখনও ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। এবং এখানে এসে দেখা গিয়েছে যে ছাত্রদল বা ছাত্র শিবির এবং সেই সাথে আসলে যে এনসিপির যে বাক্সাস রয়েছে তারা হচ্ছে যে এখানে আসলে সারা রাত অবস্থান করেছে, এবং সেই বিষয় নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ পেয়েছে। এবং সেই সাথে আসলে বলে রাখি এখানে যে আজকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ইতিমধ্যে আসলে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন, নির্বাচন কমিশন, এবং সেই সাথে এখানে আমরা সকালে এসে দেখতে পেয়েছি যে নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। এবং হলগুলোতে যেহেতু ভোট অনুষ্ঠিত হবে আবাসিক, বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21টি হল রয়েছে। এখানে নারীদের 10টি হল এবং ছাত্রদের হচ্ছে যে 11টি হল। এই প্রতিটি 21টি হলেই আসলে যার হলেই সে ভোট দিতে পারবে, এবং যে সে হলগুলোর যে আপনার যে ক্রীড়া রুম রয়েছে সেই ক্রীড়া রুমেই সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং হলের শিক্ষার্থী অনুযায়ী সেখানে বুথ বসানো হয়েছে। সেই অনুযায়ী শিক্ষকরা সেখানে পোলিং অফিসারের দায়িত্ব পালন করবে। এবং ইতিমধ্যে আমরা গতকালও জানিয়েছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের বিরুদ্ধে আসলে বেশ কিছু অভিযোগ ছিল যে শিক্ষার্থীরা কিভাবে ভোট প্রদান করবে, তারা ব্যালটে কিভাবে কোন সাইন ব্যবহার করে আসলে ভোটটা ব্যবহার করবে, সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত পরিষ্কার বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আসেনি। বিপাশা।